আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদেরকে আমার এই পেজের মাধ্যমে আমি ক্লাস করিয়ে যাব ইনশাআল্লাহ, আমি নিয়ত করেছি। আমার ক্লাস হবে দুইটা ক্লাস হবে। একটা হবে শুধু তাদের জন্যে যারা একেবারেই আপনারা হরফ চিনেন না, কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হয় এটাও জানেন না, ঠিক আছে, অর্থাৎ আপনারা কায়দাটাই পড়তে পারেন না। আরেকটা ক্লাস হবে শুধু ওই মানুষদের জন্য যে মানুষরা মোটামুটি ছোট্টবেলায় পড়েছেন কিন্তু এখন পড়াটা ভুলে গিয়েছেন, মাঝে মধ্যে সূরার মধ্যে আপনাদের ভুল ভ্রান্তি হয়, তাদেরকে নিয়েও আমার একটা ক্লাস আছে। ওই ক্লাসটাও আমার ওই পেজের মধ্যে আর ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার @ismail_ii। ওই ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিবেন, ধারাবাহিক আপনারা ক্লাসটি পেয়ে যাবেন। আর আজকের ক্লাসটা আপনারা বুঝতেই আছেন, প্রথম পার্টে আপনাদেরকে আমি পড়িয়েছিলাম আলিফ থেকে দত পর্যন্ত। আজকে পড়াবো আপনাদেরকে আমি ত থেকে ইয়া পর্যন্ত। আমার সাথেই থাকুন, কোন হরফটা কোন স্থান থেকে উচ্চারণ হয় এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ইনশাল্লাহ শুরু করা যাক। এই যে ক হরফটা উচ্চারণ হবে আপনার, এই যে তা হরফটা আছে না, কিছু হরফ একটা জিনিস মনে রাখবেন, কিছু হরফ আপনার একই স্থান থেকে দুটা হরফ উচ্চারণ হবে, তিনটা হরফ উচ্চারণ হবে, আবার কোনো স্থান থেকে একটা হরফ উচ্চারণ হবে। ওই স্থানগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। যেমন এই যে তা তা যেই জায়গা থেকে উচ্চারণ হয়, ত একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই যে তা, এই যে ত, কিন্তু পার্থক্য আপনার করতে হবে। তা আর তো আমাদের পার্থক্য করতে হবে। তা উচ্চারণ করার সময় আওয়াজ আপনি চিকন করে দিয়ে পড়বেন, আর ত উচ্চারণ করার সময় আওয়াজটাকে একটু মোটা করে দিয়ে পড়বেন। এটাই হচ্ছে পার্থক্য। যেমন এই দেখেন, স্থানে কি ক ক, একবার তিনবার করে পড়বো ইনশাল্লাহ। ক ক, আর তার উচ্চারণ পার্থক্যটা করে আমি দেখাচ্ছি। তা উচ্চারণ করার সময় মোটা করবো না আমরা, এমনি চিকন আওয়াজে আমরা পড়বো। যেমন তা, স্থান একই কিন্তু আওয়াজ ভিন্ন করে আমরা পড়বো। এরপরে হচ্ছে আপনার এই আপনার ফাটা যেই জায়গা যে স্থান থেকে আমরা উচ্চারণ করে দেখিয়েছিলাম প্রথম পাঠে, ওই স্থান থেকেই এই ওয়াটা উচ্চারণ হবে। পার্থক্য কি, ওয়া উচ্চারণ করার সময় আমরা কি করব, আওয়াজটাকে আমরা মোটা করে দিব, তাহলেই উচ্চারণটা সঠিক উচ্চারণটা হয়ে যাবে। যেমন সা উচ্চারণটা কেমনে হয়, সা চিকন আওয়াজে। ওয়া উচ্চারণ করব, আওয়াজটাকে আমরা মোটা করে দিব। যেমন কেমনে আওয়াজ মোটা করব, ও একালিপ্টান ও, খুব খেয়াল করব। এরপরে হচ্ছে আইন। আইন কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এই যে হা আছে না, এই হা, যেমন এর আগে পড়েছিলাম কি যে এই স্থান জিহ্বার আঘাতের আঘাত থেকে দুইটা এখান থেকে তিনটা হরফ উচ্চারণ হবে। আমি দেখাবো ইনশাল্লাহ, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে। এই যে তা স্থান থেকে তা উচ্চারণ হয়েছে, ত উচ্চারণ হয়েছে, আরেকটা হরফ আছে ওইটাও আমি দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে দুইটা দেখাইলাম, তা ত, আর একই স্থান থেকে উচ্চারণ হয়েছে, আর রা ফ একই স্থান। আরো সামনে আছে ইনশাল্লাহ, ভিডিও আপনাকে আমি দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটা ইনশাল্লাহ ধারণ করবেন। যেমন আইন উচ্চারণ এই জায়গা থেকে হরফ উচ্চারণ হবে আপনার দুটা, খুব খেয়াল করব। যেমন হা উচ্চারণ প্রথম পাঠে আমরা হা উচ্চারণ করে দেখিয়েছিলাম যে গলার মধ্যখান থেকে, এই গলার মধ্যখান থেকে আইনও আমরা উচ্চারণ করব এই যে একই স্থান থেকে, কিন্তু আইনের আওয়াজ একটু ভিন্ন হবে। যেমন একটু চিপা দিতে হবে, আইন তিনের টান হবে, আইন আইন। যেমন এই গলার মধ্যখান থেকে আমরা কয়টা হরফ পেয়ে গেলাম, দুইটা, হ্যাঁ আইন। এখন আসেন আমরা গয়না যাই। এই আইনের উপরে নক্তা দিলে কিন্তু গয়ন হয়ে যায়। এই গয়নটা উচ্চারণ হবে আপনার, এই যে খটা বলছিলাম না, গলার মানে শেষ হইতে উচ্চারণ হয়। যেমন হ মোটা আওয়াজে হ, এই গলার শেষ হইতে গয়নও উচ্চারণ হবে। তাহলে এখানে দেখেন একই স্থান থেকে দুইটা হরফ উচ্চারণ হইতেছে কিন্তু আওয়াজ কিন্তু ভিন্ন হইতেছে, আবার একই স্থান থেকে তিনটা হরফ উচ্চারণ হইতেছে কিন্তু আওয়াজ ভিন্ন হইতেছে। যেমন খ, ঠিক আছে, খ এটা মোটা, আবার গয়ন এটাও মোটা একই স্থান থেকে, এগুলা খুব খেয়াল করবো আমরা। যেমন খ, আর এটার নাম হচ্ছে গয়ন, তিন মিনিট টানবো, গয়ন গয়ন। এরপর হচ্ছে কি ফা, এই ফাটা আমরা উচ্চারণ করব কোন স্থান থেকে, খুব খেয়াল করি আমরা মনোযোগ সহকারে। ফা উচ্চারণ করব এই যে নিচের ঠোঁটের পেট আছে না, আর সামনে দাঁতের যে দুই আগা, এই আগাটা আমরা লাগিয়ে দিব, একদম একানি টান দিব, খুব সহজ ইজি ভাবে উচ্চারণ হবে। ফা
ফা ফা, খুব সহজ, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ভিডিওটি ধারণ করবেন। এরপরে হচ্ছে এটা কফ, কফ উচ্চারণ হবে কোত্থেকে? জিহ্বার ঘোড়া, এই যে জিহ্বাটা আছে না, জিহ্বার ঘোড়া তার বরাবর উপরে তালুর সাথে আমরা ইনশাআল্লাহ লাগিয়ে দিব, মোটা আওয়াজে কফ হরফটাকে আমরা উচ্চারণ করব, মোটা আওয়াজ, আওয়াজটা চিকন করে দিব না। এই যে এই জায়গাতে জিহ্বার ঘোড়া, ঘোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কফ অফ অফ, তিন লিপ টানবো। আর এই কাফটা উচ্চারণ হবে কোত্থেকে? এই জিহ্বার গোড়া আছে না, এই যে জিভ ধরেন এটা জিহ্বার গোড়া, এর একটু সামনে বাড়াবো, একটু সামনে বাড়াইয়া এর উপর থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া এখান থেকে উচ্চারণ করব কাফ কাফ কাফ। এরপরে আসে আমরা লামে, ইনশাআল্লাহ আজকে শেষ করিয়ে দিব। লাম উচ্চারণ হবে জিহ্বার এই যে আগা, আগার কিনারা দাঁতের মাড়ির সাথে আমরা লাগাই দিব, লাম, কি নাম টানবো? লাম লাম। আর মিম উচ্চারণ করবো কোত্থেকে? মিম উচ্চারণ করব আমরা বা যে জায়গা থেকে উচ্চারণ করে দেখিয়েছিলাম দুই টুট মানে বিজা অংশ থেকে, কিন্তু দেখেন একই জায়গা থেকে হরফগুলো উচ্চারণ হবে কিন্তু বা বিজা অংশ থেকে হবে, কিন্তু মিম হবে শুকনো অংশ থেকে, খুব খেয়াল করবেন, ঠিক আছে? এগুলা খেয়াল না করলে মনে থাকবে না। কিন্তু যেমন বা একালিপ টান বিজা অংশ, কিন্তু মিম একই স্থান থেকে উচ্চারণ হইতেছে, পার্থক্য কোথায়? মিম শুকনো অংশ থেকে উচ্চারণ হবে, যেমন মিম মিম মিম, তাহলে দুই টুট হইতে একটা দুইটা পাইলাম। আর নুন, নুন শুধু তার স্থান থেকে একটা হরফে উচ্চারণ হবে, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া নুন নুন নুন। এখন আসেন আমরা ওয়াওয়ে চলে যাই। এই যে ওয়াও আছে না, এই যে বা মিম ওয়াও, এই তিনটা হরফ একই স্থান থেকে উচ্চারণ হবে, কিন্তু তিনটা হরফেই আমরা মানে পার্থক্য করব কেমনে? যে এটা হবে বিজা অংশ থেকে টুরের, আর এটা হবে শুকনো অংশ থেকে। আর এই ওয়াও উচ্চারণ হবে দুই টুর শুধু খালি গোল করে দিবেন, যেমন এই যে এইভাবে ওয়াও ওয়াও, তিন লিপ টানবেন। এরপরে আসেন হা, এই হা থেকে উচ্চারণ হবে, হা হচ্ছে এই যে হামজা যে জায়গা থেকে, হাও একই জায়গা থেকে, মানে গলা শুরু হইতে, যেমন হ্যাঁ একালিপ হ্যাঁ হ্যাঁ, এই হামজা একই স্থান থেকে হামজা হামজা হামজা। ইয়া কোন থেকে হবে? ইয়া হবে আপনার জিহ্বার মাঝখান তালুর মাঝখান, যেমন এই যে জিম, এই যে শিন, এই যে ইয়া, জিম শিন ইয়া, এই তিনটা হরফ কিন্তু একই স্থান থেকে উচ্চারণ হবে, যেমন জিহ্বার মাঝখান এবং তালুর মাঝখান, যেমন জিম একই স্থান কিন্তু আওয়াজটা ভিন্ন হচ্ছে, শিন সাপের আওয়াজ, ইয়া ইয়া। তাহলে আমরা কোন হরফ কোন স্থান থেকে উচ্চারণ হবে আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে জেনে গেলাম। আমি আবার আপনাদের উদ্দেশ্য করে আবার আমি হরফটিকে উচ্চারণ করে সুন্দর আকার ভঙ্গিতে আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। খুব খেয়াল করেন উচ্চারণটা আপনারা কেমনে করবেন সব হরফগুলো একসাথে। আলিফ আলিফ, বা তা সা, জিম হা খ, দাল দাল, র জা, সিন শিন, সদ মোটা হরফ, সদ বদ। এখান থেকে মোটা হরফ যে কয়টা হবে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ওইটিও হরফ উচ্চারণ করার সময় গলার আওয়াজকে আমরা মোটা করে দিব, এবং সদ বদ একটা দুইটা, ত ত মোটা, ও মোটা চারটা পাইলাম, গইন মোটা হরফ, আর এখানে আছে খ, খ মোটা হরফ, যেমন খ সদ বদ ত জ গইন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তারপরে ফা মোটা হরফ না, এই যে কফ, এই 7টা হরফ মনে রাখবেন মোটা হরফ হবে। এই 7টা হরফ উচ্চারণ করার সময় অবশ্যই আওয়াজকে মোটা করে দিবেন, যেমন কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আরবি 29টি হরফের 29টি হরফ, কিন্তু কিছু হরফ
আপনার একই স্থান থেকে উচ্চারণ হবে। আবার শুধু কে মানে শুধু নির্দিষ্ট একটা হরফ কিন্তু একই স্থান থেকে উচ্চারণ হয়, যেমন নুন শুধু মাখরাজ একটা স্থান থেকে একটা হরফে উচ্চারণ হবে। আবার যেমন তার মাখরাজ থেকে স্থান থেকে তিনটা হরফ উচ্চারণ হবে, আবার কিছু স্থান থেকে দুটা হরফ উচ্চারণ হবে। আর এই 29টা হরফের মধ্যে যে 7টা হরফ জিম সরি আপনার 29টা 7টা হরফ হচ্ছে আপনার খ, সদ, দদ, ত, ব, গইন, কফ। এই 7টা হরফ মোটা আওয়াজে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।